মাঠের 22 গজে বলে বলে যেমন খুশি তেমন 4-6 মারলে চলে, পার্সোনালিটি বাড়ে, লোকে তাকে বলে লেজেন্ড। তবে তাই বলে ক্রিকেট ব্যাট আর মাইক্রোফোন হাতে জীবন তো এক নয়। ওটা হাতে পেয়ে যা মন চায় তা বলার 4-6 মারতে চাইলে যে কেউ তার গ্রেটনেস হারায়, হয় সস্তা। অন্য অনেকের মতো সেই কমন সেন্স এখনো হয়নি ভারতীয় এই গ্রেটের। সাকিব আল হাসানকে যা খুশি তা বলে কদিন আগেই হয়েছেন সব জায়গায় সমালোচিত। বাংলাদেশ ছেড়ে তার সস্তা মন্তব্যের ট্রেন্ড চালিয়ে দিয়েছেন পাকিস্তানে। যা ইচ্ছে তাই বলছেন বাবর আজমকে নিয়ে, তার সামর্থ্য সম্পর্কে। বাবর আজম সেই ক্রিকেটার নয় যে 6 মারে। ও তখনই 6 মারে যখন সেট হয়ে যায় আর স্পিনারদের থেকে সাহায্য পায়। ফাস্ট বোলারদের বিরুদ্ধে ওর পায়ের নড়াচড়াই দেখতে পাই না। কভারের উপর দিয়ে ওকে 6 মারতেও সেভাবে দেখি না। ও মাঠে নামলেই নিরাপদ খেলছে, ধারাবাহিক রান করছে বটে, কিন্তু স্ট্রাইক রেট ভালো নয়। বর্তমানে টি-20 ক্রিকেটে যে পারফরমেন্স হওয়া উচিত সেটা বাবরের খেলায় ফুটে ওঠে না। যদি পাক টিমের ক্যাপ্টেন বদলে যায় তাহলে টি-20 ফরম্যাটে ও একাদশে সুযোগ পাওয়ার যোগ্য নয়। বাবর আজমের সময়টা খারাপ যাচ্ছে সত্যি, তবে পাকিস্তানের টি-20 টিমে সুযোগ পাওয়ারই যোগ্য নয়। সরাসরি এরকম অসম্মান করে কথা বলতে বীরেন্দ্র সেহওয়াগ ছাড়া আর কাউকে দেখা যায়নি। খোদ পাকিস্তানেও ক্রিকেটীয় সমালোচনা ঠিক আছে, কিন্তু সাকিব আল হাসান, বাবর আজমদের মতো প্লেয়ার যারা বছরের পর বছর তাদের টিমকে, দেশকে দিয়েছেন, একা দাঁড়িয়ে বহু ম্যাচ জিতিয়েছেন, তাদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে যা খুশি তা বলে নিজের গ্রেটনেস তো বটে, ভারতীয় কিংবদন্তি ক্রিকেটারদের বিনয়, সম্মান দেওয়া, সহনশীলতা, পরিমিতি বোধের যে সুনাম, সেই রেপুটেশনের বেলুনে ছিদ্র করে ফেলছেন। ব্যাটসম্যান সেহওয়াগের ব্যাট হাসলে জিতত, তবে কথা বলা সেহওয়াগ মাইক্রোফোনের সামনে বসলে হেরে যায় ভারত। সম্ভবত বিরক্ত হয় পুরো উপমহাদেশ। মাহাদি হাসান, ৭১।